إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم إن عليكم في الجنة بابا يقال وقال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا उड़े जा रे बांग्लार हावा
उड़े जा रे मदीना ए आशिकদের সালাম দিও আমার নবী পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার নয় আসল বাড়ি কবর বাড়ি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মুনিব আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে পবিত্র একটা দিন জুমার দিন, এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, কোরআন ও হাদিসের আলোকে সামান্যতম কিছু কথা শোনার জন্য, আমলের নিয়তে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু নয়, ঠিক না? যদি এখন আপনি রাস্তায় বের হন, দেখবেন হাজারো মানুষ রাস্তার মধ্যে আছে, ঠিক না? হাজারো মানুষ তার ব্যস্ততার মধ্যে পড়ে আছে, অথচ মুয়াজ্জিন মসজিদ থেকে আজানের ধ্বনি দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এই নামাজ পড়লেই কিন্তু তোমার আমার ভাগ্য খুলে যাবে। কিন্তু আমরা এমন মুসলমান হইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। কি? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাইলে আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা নামাজ পড়ি না আর কাফেররাও নামাজ পড়ে না, তো এই দুই উভয়ের মধ্যে ব্যবধান আর কোথায় রয়েছে? ঠিক না? বুঝেছেন আমার কথা? কাফের নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। কিন্তু আমরা মুসলমানরা জন্মসূত্রে মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমান, কিন্তু নামে খেয়ে গেছে আমরা মুসলমান, কিন্তু কামের বেলায় মুসলমানিত্ব নাই। যদি আমাদের নামের বেলায় মুসলমানিত্ব থাকতো তাইলে আমাদের ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই? আছে? ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। নামাজ গেল কোথায়? বোঝা গেল আমি নামের মুসলমান হইলাম, কামের মুসলমান আমি এখনো পর্যন্ত হইতে পারি নাই, এখনো পর্যন্ত হইতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। দাওয়াত আল্লাহ কাকে দিচ্ছে? মুসলমানদেরকে। কাকে দাওয়াত দিচ্ছে? আমরা কি মুসলমান না হিন্দু? আমরা কি মুসলমান? মুসলমান আমরা। অথচ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হওয়ার শর্তেও আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছে, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবর আসিও না। নিশ্চয় এই অন্ধকার জায়গাটা মারাত্মক ক্ষতিকর জায়গা। তাইলে আমরা মুসলমান জন্মসূত্রে, ওয়ারিস সূত্রে এখনো পরিপূর্ণ মুসলমান আমরা হইতে পারি নাই। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। এই বিধায় আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান তুমি হয়ে অন্ধকার কবর আসিও। মুহতারাম হাজরিন, এই জন্য আমি বলতে চেয়েছি, আমরা যে মসজিদ পর্যন্ত এসেছি আল্লাহর দয়া ছাড়া আর কিছু নয়। আমরা মুসলমান জন্মসূত্রে, ওয়ারিস সূত্রে। এইটা যদি না হইতো, যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম, তাইলে আমাদের পজর কোথায়? আজকে এই জুমায় এখন এখানে কিছু সংখ্যক আল্লাহর বান্দারা আসবেন যাদের পজর নাই, পজর নামাজ পড়ে নাই। এই যে আজকে একটা জুমার দিন, জুমার দিনে সবচাইতে বড় সুন্নাহ হলো ফজর নামাজ জামাত আদায় করা। ফজরের দিনে, জুমার দিনে সবচাইতে বড় সুন্নাত কি? ফজরের জামাত আদায় করা। ফজরের জামাত আদায় করা। ফজরের নামাজ পড়ে নাই এমন অবাগা মুসলমান এখনো আছে, আছে না? আমরা আজকে কথা বলবো নামাজ সম্পর্কে। কারণ দুনিয়ার মধ্যে আপনি যত আমল করেন না কেন, সব আমলের চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য যে আমল রয়েছে, যে আমল না করলে আপনার অন্য আমলও আল্লাহর দরবারে কবুলিয়ত হবে না, সেই আমলের নাম হলো সালাত, নামাজ। সেই আমলের নাম কি? সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ফাকের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গিয়েছে যেই সমস্ত মুমিনের নামাজের মধ্যে রয়েছিল খুশু খুজু। কি ছিল? যেই সমস্ত মুমিনের নামাজের মধ্যে, সালাতের মধ্যে রয়েছিল খুশু খুজু। আজকে আমরা নামাজ আদায় করতে মসজিদে আসি, আমরা সুন্নত পড়ি না, নফল পড়ি না, কোনো রকম জুমার দিন সপ্তাহের মধ্যে 7 দিনের একদিনও নামাজ পড়তে ঠিকমতো পারি না। তাও আবার শুক্রবার দিন কোনো রকম আমরা মসজিদে আসি। ইমাম সাহেবের খুতবা যখন শেষ হয়ে যায়, আলোচনা শেষ হয়ে যায়, তখন আমরা কিছু মুসলমান অবাগা মুসল্লি আছি, আমরা খুতবার শেষে, আলোচনার শেষে যখন খুতবা শেষ হয়ে যায়, নামাজ দাঁড়াবে এমন এমন ভাব, এই সময় আমরা আসি নামাজ পড়ি। আবার অনেক মুসলমান অবাগা মুসল্লি রয়েছে, যখন আলোচনাও শেষ হয়ে যায়, নামাজের ইকামতও শেষ হয়ে যায়, তখন নামাজে শামিল হয়, আর নামাজের সালাম ফিরাতে দেরি হয়। ওই বান্দা সবার আগে বের হতে দেরি করে না, কিন্তু মুসলমান। এই জন্য আমি বলবো, মুসলমান নামাজের মধ্যে আমাদের খুশু খুজু থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনেরাই সফল হয়ে গিয়েছে যাদের নামাজের মধ্যে রয়েছে একাগ্রতা, খুশু খুজু। ভাই, 4 রাকাত নামাজ পড়ার জন্য আপনার 7 মিনিট থেকে 8 মিনিট আপনার অবশ্যক এটা লাগবেই। 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত বলেন, ফরজ বলেন, আপনি যদি ধীরস্থে, আপনি যদি খুশু খুজুর সাথে 4 রাকাত নামাজ আদায় করেন, আপনার 5 থেকে 7 মিনিট আবশ্যক, এটা লাগবেই। কিন্তু এমনও মুসলমান অবাগা মুসল্লি আছে যে 4 রাকাত নামাজ 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলে, আছে না নাই? তাইলে আপনারা বলেন, আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে, বান্দা তুমি ধীরস্থরে নামাজ আদায় করো, খুশু খুজুর সাথে নামাজ আদায় করো।
তাইলে আমাদের খুশুখুজুটা কোথায় গেল? আসেনি? খুশুখুজু আসেনি? খুশুখুজু নাই। 4 রাকাত নামাজ পড়ার জন্য 5-7 মিনিট দরকার, আপনার 5-7 মিনিটের প্রয়োজন। আপনি যদি এই 4 রাকাত নামাজে যদি আপনি 2 মিনিটে 3 মিনিটে যদি আপনি 4 রাকাত নামাজ পড়ে নেন, তাইলে কোনখান দিয়ে আপনি সূরা ফাতিহা পড়লেন, কোনখান দিয়ে আপনি সূরা মিলাইলেন, কোনখান দিয়ে আপনি রুকু সিজদা করলেন, কোনখান দিয়ে আপনি 2 বৈঠকে দোয়া পড়লেন, কি বাবা আপনি কি করলেন বাবা? আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস নুরানি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই হাদিসটা আমরা বেশার কম সবাই জানি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের অর্থ হলো কিয়ামতের দিন সমস্ত আমলের আগে নামাজের হিসাব নেওয়া হবে। দুনিয়াতে যত আমল আপনি করেছেন সমস্ত আমলের হিসাব আল্লাহ নিবে, কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। এই জন্য মুসলমানেরা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যত সময় খুশুখুজুর সাথে আদায় করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার মৃত্যুর সময় যেই কষ্টটা হবে, ওই কষ্টটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। আমরা প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর একটা কষ্ট আছে, সত্য। মৃত্যুর কষ্ট আছে, সত্য, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এই মৃত্যুর কষ্টটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তার কবরের আযাবটা আমি আল্লাহ তাআলা তার জন্য দূর করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর, কবরের আযাব আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডান হাতে আমলনামা দিয়া দেব। সুবহানাল্লাহ। ওই বান্দার ডান হাতে আমলনামা দিয়া দিব। আল্লাহ যেই বান্দার হিসাব চাইবে, ওই বান্দা আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আর যেই বান্দার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে না, বিনা হিসাবে আল্লাহ আমলনামা ডান হাতে দিয়া বলবেন, যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বর, ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর, ফুলসেরাত বিজলির গতিতে আল্লাহ তাআলা পার করাইয়া দিবে। 4 নম্বর কি? ফুলসেরাত বিজলির গতিতে পার করাইয়া দিবে। 5 নম্বর, আল্লাহ তাআলা অবশেষে বলবেন, বান্দা বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস দিয়া দিলাম। তাইলে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ খুশুখুজুর সাথে জামাতের সাথে আদায় করবে, তাকে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? ভাই, ওয়াজ আমরা মাহফিলে শুনি, মসজিদে জুমার সময় শুনি, মোবাইলের রেকর্ডে শুনি, কিন্তু আমাদের এই ওয়াজের মধ্যে আমলটা নাই। ওয়াজের মধ্যে কি নাই? আমলটা নাই। এই জন্য আমি কথা মুখতাসার বলবো, কিন্তু আমল করতে হবে। কথা কি বলবো? ছোট সংক্ষিপ্ত মুখতাসার কথা বলবো, কিন্তু আমল করতে হবে। আমি আজকে যেই কথাগুলো বলবো এটা আপনাদের স্মরণ রাখতে হবে। 1 নম্বর, আমি বলেছি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 5টা পুরস্কার দিবে। 1 নম্বর, আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্ট দূর করে দিবে। মনে আছে? 1 নম্বর, আল্লাহ তার মৃত্যুর কষ্ট দূর করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তার কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার ফুলসেরাত তাকে সহজে আমি আল্লাহ পার করাইয়া দেব। সুবহানাল্লাহ। আর সর্বশেষ 5 নম্বর, আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দিয়া দেব। তাইলে এবার বলেন, যারা নামাজ পড়ে 4 রাকাত নামাজ, যারা 2 মিনিটে পড়ে, 3 মিনিটে পড়ে, তারা এই নামাজ দিয়ে কি জান্নাত পাবে? কখনোই পাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম নামাজ পড়ে
মুসলমান নামাজ পড়ে, এমন এমন উম্মতের আছে নামাজ পড়ে, এরা নামাজ পড়ে শেষ করে এই নামাজটা মধ্যবর্তী আসমান পর্যন্ত আকাশে যাইয়া ঝুলন্ত অবস্থায় থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে ওই নামাজটা তার মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়। শুধু তাই নয়, ওই নামাজ ওই বান্দার জন্য বদদোয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ। ওই নামাজ তার জন্য বদদোয়া দিতে থাকে। কেন? এই বান্দা তার নামাজের মধ্যে খুশু খুজু ছিল না। এই খুশু খুজু না থাকার কারণে, ধীরস্থতা না থাকার কারণে, একাগ্রতা না থাকার কারণে নামাজটা যেইভাবে নবী আমাদেরকে শিখিয়েছিলেন ওইভাবে আমরা খুশু খুজুর সাথে নামাজটা আদায় করতে পারি নাই। এই জন্য এই নামাজ তাকে লানত দিতে দিতে আল্লাহর কাছে যায়, আর আল্লাহ ওখান থেকে ওই নামাজের মুখের মধ্যে তার নামাজটা নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তাইলে মুসলমানেরা, এই শীতের দিন, ঠান্ডার দিন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করবেন, নামাজ পড়বেন। ও মুসলমান, আপনার নামাজের মধ্যে যদি খুশু খুশু না থাকে তাইলে আপনার এই নামাজ কোনো ফায়দা হবে না, এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য আমরা চেষ্টা করব, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ও নবী গো, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে, দুনিয়ার বুকে সবচাইতে প্রিয় কোনো আমল আছে কিনা? কে জিজ্ঞাসা করেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়া প্রশ্ন করলেন, ও নবী গো, দুনিয়ার বুকে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন, আস-সালাতু খায়রুম মাওযু'। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়াতে সব চাইতে প্রিয় আমল হলো সালাত, নামাজ। কোন আমল? নামাজ। যেই নামাজ আমরা পড়তেই চাই না, যেই নামাজ আমরা পড়তেই, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয়, ওই বান্দা মুসলমানের কাতারের মধ্যে আর থাকে না। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ত্যাগ করে দেয়, সে আর মুসলমানের কাতারের মধ্যে থাকে না। কারণ নবী বলেছেন, নামাজ যারা পড়ে তারা হলো মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। তারা কি? তাইলে চিন্তা করে দেখেন, এই পার্থক্য কি? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধু একটা, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, আর কাফের কখনো নামাজ পড়বে না। কাফের কখনো নামাজ পড়বে না, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। কারণ এই নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ হচ্ছে কি? আল্লাহর সাথে। ও মুসলমান, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও, তুমি যখন বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও বান্দা, হামদ, আল্লাহর প্রশংসা তুমি করেছ। আল্লাহ বলে, বান্দা, তুমি বান্দা আমারে দেখো নাই, তুমি বান্দা আমার জান্নাত জাহান্নাম দেখো নাই, তুমি বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছ। তুমি বান্দা বলো, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। ও বান্দা, তুমি আমার কাছে আসছো, হাজিরা দিচ্ছ, ধরনা দিচ্ছ, লাব্বাইক বলতেছো বান্দা। ও বান্দা, তুমি আমার কাছে কি চাও? বান্দা যখন আবার বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন আরো উদ্বেগ নিয়ে বলে, ও বান্দা, তুমি আমাকে দেখো নাই, আমি আল্লাহর রহমত দেখো নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম এখনো দেখো নাই, তবুও তুমি বান্দা বলতেছ আর রহমানির রহিম। তুমি বলতেছো, ও আল্লাহ, আপনি কত রহমান, আপনি কত রহিম। এইভাবে যখন বান্দা সূরা আল ফাতিহা অন্তরে খুশু খুজু নিয়ে তিলাওয়াত করতে থাকে, আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাথে কথা শুরু হয়ে যায়। বান্দা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোথায় গেল খুশু খুজুটা? কোথায় গেল? এভাবে পড়লে তো আপনার খুশু খুজু আসবে না। আমি তো একটু ধীরে পড়ছি। আবার কিছু কিছু ভাইয়েরা আছে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শোনা গিয়েছে আর ওয়ালাদ-দাল্লিন আমিন শোনা গিয়েছে, মধ্যখানে সে কি পড়েছে এটা সে নিজে জানে আর আল্লাহ ভালো জানে। আল্লাহু আলাম। তাইলে বলেন ভাই, এই নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না যাবে না? যাবে না। এই জন্য ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু খায়রুম মাওযু'।
আল্লাহ নবী বলেছেন আসসালাতু খায়রুম মাওদু', দুনিয়ার বুকে প্রিয় যদি কোনো আমল থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আমলটাই হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আমার, আপনি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এই কোরআন আপনি তেলাওয়াত করেন নামাজের মধ্যে, এই কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় এই নামাজ যারা পড়বে, এই নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই নামাজের মাধ্যমে আল্লাহ তাদেরকে খারাপি কাজ থেকে ফিরাইয়া আনবে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে, কিন্তু আমি দেখেছি একজন মানুষকে ওজনে কম দেয়। ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নামাজও পড়তেছে, সে নব মুসলিম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তারে নামাজের তালকিন দাও, নামাজের তালকিন দাও। তার নামাজ যখন আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে, ওই সাহাবীর নামাজ কবুল হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ তাকে ঘৃণিত কাজ থেকে ফিরাইয়া আনবে। ও মুসলমানেরা, আমরা অনেক মানুষ আছে যারা নামাজ পড়ি, আমরা মানুষকে ওজনে কম দেই, ঠকবাজি, প্রতারণা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এগুলোও আমরা করি। নামাজও পড়ে মানুষের সাথে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মানুষের সাথে ঠকবাজি, প্রতারণা এগুলাও করে, নামাজও পড়ে মানুষের সাথে মিথ্যা কথা বলা ছাড়ে না, নামাজও বলে ওই বান্দা মানুষের আইল কাটাও ছাড়ে না। তাইলে বোঝা গেল নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা আমার ওই সাহাবীর কাছে যাও, সাহাবীর কাছে যাইয়া তাকে নামাজের তালকিন দিতে থাকো, নামাজের তালকিন দিতে থাকো। ওই বান্দা, ওই সাহাবী যখন নামাজ পড়তে থাকবে, এই নামাজ তাকে অশ্লীল, খারাপ, ঘৃণিত কাজ থেকে ফিরাইয়া আনবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাকে নামাজের তালকিন দাও, নিশ্চয় নিশ্চয় এই নামাজ তাকে ঘৃণিত, অশ্লীল কাজ থেকে ফিরাইয়া আনবে। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তোমার মুখমণ্ডল সোজা করো, তোমার দৃষ্টি সজাগ রাখো, আর আমি আল্লাহর সামনে যখন তুমি বান্দা দাঁড়াইবা, আদবের সাথে দাঁড়াইবা, নামাজের প্রতি তুমি যত্নবান হইবা, নামাজের প্রতি যত্নবান হইবা, খুশু খুশু, যেটা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রত্যেকটা আয়াতের মধ্যে খুশু, প্রত্যেকটা আয়াতের মধ্যে খুশু। ও বান্দা, তুমি নামাজ পড়বা, যেই নামাজে খুশু থাকবে না, ওই নামাজ আমার মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য মুসলমান, আমাদেরকে নামাজ আদায় করতে হবে ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউন আমরা জানি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই সূরাটা আমরা জানি না? জানি তো সবাই। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে, ও মুসলমানেরা, ওই সমস্ত নামাজীদের মতো নামাজি তোমরা হয়ো না, যেই সমস্ত নামাজিরা লোভ দেখানো নামাজ পড়ে। আছে কি নাই? অনেক মানুষ আছে লোভ দেখানোর জন্য নামাজ পড়ে। মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, মন্ত্রী প্রার্থী, মিনিস্টার প্রার্থী, কিংবা সমাজের মধ্যে কোনো ভালো কাজ করবে, স্কুলের জন্য, প্রার্থীর জন্য দাঁড়ায়। ওই মানুষ নামাজে যায়, মসজিদে যায়, যদিও বিগত 1 বছরের মধ্যে তাকে দেখা না যায়, যদি ইলেকশনের সময় আসে অথবা যদি কোনো ভালো কাজের সময় আসে, ওই সময় তাকে মসজিদে দেখা যায়। মানুষকে দেখাইতে চায়, মানুষ তোমরা দেখো আমি নামাজ পড়ি, আমি কোনো চুরি চাপটামি করব না। ওই বান্দাদেরকে বলে লোভ দেখানো নামাজ। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই সমস্ত নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, যারা লোভ দেখানো নামাজ আদায় করতেছে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে। তাদের এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না।
মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন। মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে আল্লাহর নবী একটা গাছের মধ্যে হেলান দিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর কিছুক্ষণ পর নবীজি গাছের ঢাল ধরে নাড়া দিলেন। নবীজির সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো না আমি এই কাজটা কেন করলাম? আমি গাছের পাশে হেলান দিয়ে দাঁড়ালাম, গাছের ঢাল ধরলাম, নাড়া দিলাম, গাছের পাতাগুলো ঝরে গেল। ও সাহাবী, তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো না এই কাজ কেন করলাম? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তারপরেও বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবী শুনো শুনো, কোনো মানুষ যদি উত্তম রূপে ওযু করে এবং নামাজ আদায় করে, এই গাছের পাতাগুলো যেমনভাবে ঝরে পড়ে গিয়েছে, একজন মুসলমান যখন উত্তম রূপে ওযু করবে, ওযুর ওই পানি যখন গড়াইয়া গড়াইয়া পড়বে, আল্লাহ তাআলা এই গাছের পাতার মতো তার গুনাহগুলাও ঝরাইয়া ফেলাইয়া দিবে।